পৃষ্ঠা ৩৮। কৃপণঃ কপালি চলছে। তৃতীয় অংশ। রঙ্গিণী দাড়ি মাহি ... দুষ্টুং ময়া। বাংলা লিপিতে পাঠ। রঙ্গিণী। অহো রক্তধারা হা বিধে একং কটং বিস্তীর্য ত্বমত্র শয়ান বিশ্রামং কুরু বৈদ্যমানেতুং মন্থরা ময়া প্রেষিতা। কপালি হা হতাশে নব হয়ং কটঃ কথং ভূমৌ পাতিতো ন মলিনো ভবিষ্যতি অনয় পুরাতনং কটম কথং বা বৈদ্য আহুতঃ দর্শনেন কো দাস্যতি। রঙ্গিণী। আহা কিং প্রলপসি কটেহস্মিন কুরু শয়নম পুরাতনে ছিন্ন কটে শায়িতং ত্বং দৃष्ट्वा বৈদ্যঃ কিং কথয়িষ্যতি। চিকিৎসার্থং দাতব্য দক্ষিণেতি কথং ব্যয়াদুদ্বিজসে জীবনং তু রক্ষণীয়ম। ততঃ প্রবিশতি মন্থরয়া দর্শিত মার্গো বৈদ্যঃ। বৈদ্যঃ ক্ব তাবৎ গৃহস্বামী অয়ম অহমস্মি বৈদ্যঃ। রঙ্গিণী। কিঞ্চিদবগুণ্ঠনং নাটয়িত্वा আগচ্ছতু ভবান অত্রৈব বর্ততে রোগী বৈদ্যঃ। ভো শ্রেষ্ঠিন কস্তে রোগঃ। কপালি মুখং বিকৃতং কৃত্वा কস্তে রোগঃ ন দৃশ্যতে রুধিরধারা ক্ষরন্তি। রঙ্গিণী। কুক্কুরেণ দষ্টো মে পতিঃ। বৈদ্য। কীদৃশেন কুক্কুরেণ কথং কদা বা দষ্টঃ। রঙ্গিণী। নাস্মাকং পরিচিতেন নাপি বা ঘটিকাযন্ত্রং দৃষ্টং ময়া। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। রঙ্গিণী। আহো ওহো রক্তধারা রক্ত গড়িয়ে পড়ছে। হা বিধে হায় কপাল একম একটি কটম মাদুর বিস্তীর্য বিছিয়ে ত্বম তুমি অত্র এখানে শয়নঃ শুয়ে বিশ্রামম কুরু বিশ্রাম করো। বৈদ্যম বৈদ্য অনেতুম আনতে মন্থরা মন্থরাকে ময়া আমি প্রেষিতা পাঠিয়েছি। কপালি হা হতাশে হায় হতাশা নবঃ নতুন অয়ম এই কটঃ মাদুর কথম কেন ভূমৌ মাটিতে পাতিতঃ পেতেছ ন মলিনঃ ভবিষ্যতি নোংরা হয়ে যাবে না। আনয় নিয়ে এসো পুরাতনম পুরনো কটম মাদুরটা। কথম বা কেনই বা বৈদ্যঃ বৈদ্য আহুতঃ ডেকেছ। দর্শনীম দক্ষিণা কঃ কে দাস্যতি দেবে। রঙ্গিণী। আহা আরে কিম প্রলপসি কি প্রলাপ বকছ। কটে অস্মিন এই মাদুরে কুরু শয়নম শুয়ে থাকো। পুরাতনে পুরনো ছিন্ন কটে ছেঁড়া মাদুরে শায়িতম শুয়ে থাকা ত্বম তোমাকে দৃष्ट्वा দেখে বৈদ্যঃ বৈদ্য কিম কি কথয়িষ্যতি বলবে। পৃষ্ঠা ৩৯। চিকিৎসার্থম চিকিৎসার জন্য দাতব্য দেওয়া উচিত দক্ষিণা দক্ষিণা ইতি এতে কথম কেন ব্যয়াত খরচের জন্য উদ্বিজসে উদ্বিগ্ন হচ্ছ জীবনম জীবনটা তু তো রক্ষণীয়ম রক্ষা করতে হবে। ততঃ তারপর প্রবিশতি প্রবেশ করছে মন্থরয়া মন্থরার দর্শিত মার্গ দেখানো পথে বৈদ্যঃ বৈদ্য। বৈদ্যঃ
ত্যক্ত্বা তাবৎ কোথায়, গৃহস্বামী গৃহস্বামী, অয়ম অহম এই যে আমি, अस्मि বৈদ্যঃ বৈদ্য, রঙ্গিনী কিঞ্চিৎ কিছুটা, অবগুণ্ঠনম ঘোমটা দেওয়ার নাটয়িত্বা অভিনয় করে, আগচ্ছতু আসুন, ভবান ভদ্র, অত্র এব এখানেই, বর্ততে রয়েছে, রোগী বৈদ্যঃ ভোঃ শ্রেষ্ঠিন এই যে বণিক, কঃ তে রোগঃ আপনার অসুখটা কি, কপালি মুখম মুখ, বিকৃতম কৃত্বা বিকৃত করে, কঃ তে রোগঃ কি অসুখ আপনার, ন দৃশ্যতে দেখতে পাচ্ছেন না, রুধির ধারা রক্তধারা ক্ষরন্তি গড়িয়ে পড়ছে, রঙ্গিনী কুকুরে না কুকুরে, দষ্টঃ কামড়ে দিয়েছে, মে আমার, পতিহি স্বামীকে, বৈদ্যঃ কি দৃশ্যে না কিরকম, কুকুরে না কুকুর, কথম কেমন ভাবে, কদা বা কখনই বা, দষ্টঃ কামড়ালো, রঙ্গিনী না अस्माकं পরিচিতেন আমাদের চেনা কুকুর নয়, না অপি বা ঘটিকা যন্ত্রম দৃষ্টং ঘড়িও দেখিনি, ময়া আমি। বাংলা অনুবাদ। রঙ্গিনী ওহো রক্ত গড়িয়ে পড়ছে, হায় কপাল, একটি মাদুর বিছিয়ে তুমি এখানে শুয়ে বিশ্রাম নাও, মন্থরাকে আমি বৈদ্য আনতে পাঠিয়েছি। কপালি হায় হতাশা, নতুন এই মাদুর কেন মাটিতে পেতেছ, নোংরা হয়ে যাবে না, নিয়ে এসো পুরনো মাদুরটা, কেনই বা বৈদ্য ডেকেছ, দক্ষিণাকে দেবে। রঙ্গিনী আরে কি প্রলাপ বকছ, এই মাদুরে শুয়ে থাকো, পুরনো ছেঁড়া মাদুরে শুয়ে থাকা তোমাকে দেখে বৈদ্য কি বলবে, চিকিৎসার জন্য দক্ষিণা দেবে সেই কাজে খরচের জন্য উদ্বিগ্ন হচ্ছ, জীবনটা তো রক্ষা করতে হবে। তারপর মন্থরার দেখানো পথে বৈদ্য প্রবেশ করছে। বৈদ্য কোথায়, গৃহস্বামী এই যে আমি বৈদ্য। রঙ্গিনী কিছুটা ঘোমটা দেওয়ার অভিনয় করে, আসুন ভদ্র, এখানেই রয়েছে রোগী। বৈদ্য এই যে বণিক আপনার অসুখটা কি, কপালি মুখ বিকৃত করে, আপনার অসুখ কি দেখতে পাচ্ছেন না, রক্ত গড়িয়ে পড়ছে। রঙ্গিনী কুকুরে কামড়ে দিয়েছে আমার স্বামীকে। বৈদ্য কিরকম কুকুর, কেমন ভাবে, কখনই বা কামড়ালো। রঙ্গিনী আমাদের চেনা কুকুর নয়, ঘড়িও দেখিনি আমি। চতুর্থ অংশ। বৈদ্যঃ তর্হি ... চিরায়। বাংলা লিপিতে পাঠ। বৈদ্যঃ তর্হি কুকুর দংশনমিতি কথং জ্ঞাতম, নাড়ীং দর্শয় শ্রেষ্ঠিন, হস্তনাড়ীং পরীক্ষা, নাড়ীন সমীচীনা, লক্ষণং প্রতিকূলং প্রতিভাতি, প্রহৃতেন কুক্কুরেণ ক্রুদ্ধেন ক্রম্য দষ্ট ইত্যুচ্যতম, ইদানীমেবায়ং গভ্য ঘৃত मूय दुग्धेन सह पाययितव्यः। कपली मुखं विकृतं कृत्वा स्वागतं। गव्यघृतं महामूर्खो हि यं यदाधुनिकं वनस्पतिघृतम् अवज्ञाय दुर्मूल्यं दुष्प्रापं नाममात्र परिचितं गोघृतं व्यवस्थापयति। रंगिणी वैद्यवर पश्य पश्य पत्युर्मेह धर स्पंदनम, नास्य वाक् प्रसरति। वैद्यः उपचीयते विकार लक्षणं, तर्हि सद्य एव सम्य गुत्तप्तो लोह शलकाय कथस्थान दाहो विधेयः। कपाली स्वगतम्। अह चातुरी अल्पं क्षतं वर्धयित्वा चिकित्सां करिष्यति वैद्यः, तद्व्याजेन मे धनलुण्ठनं भवेत्। वैद्यः गृहकर्त्री शृणु, यदि मम चिकित्सा न कृता भवेत् तदा जलतङ्करूपेण्याक्रान्तः कुक्कुरभद्रवं कृत्वा समीपवर्तिनः सर्वानेव दंक्ष्यति रोगी।
तानपि पुनरुन्मत्तान् विधाय स्वयं मरिष्यति गृहजनाश्च पश्चान्मरिष्यन्ति। रंगिनी सत्तर मनयामि लोहशलकं करोतु भवानपि समुचितं चिकित्सां। निष्क्रांत कपाली कुक्कुर शब्दं कृत्वा वैद्यं नखदन्तेन क्रमितुं चेष्टते। वैद्यः अह विपत्तिः किं स्वप्राणं परिहरामि तिष्ठतु मे दक्षिणा धावन निष्क्रान्तः। कपाली अहो आपदगता निश्चिन्तस्मि सांप्रतं तथापि हृदयं मे विदीर्यते छत्रं तथा पादुका युगलं मे विनष्टं चिराय। सन्धि भेंगे पाठ और शब्दार्थ। বৈদ্য তর্হি তাহলে কুকুর দংশনম কুকুরে কামড়েছে ইতি কথম এটা কি করে জ্ঞাতম বুঝলেন। নারীম নারী দর্শয় দেখাও শ্রেষ্ঠিন বণিক। হস্ত নারীম হাতের নারী পরীক্ষিয়া পরীক্ষা করে নারী না সমীচীনা নারী তো ঠিক নয়। লক্ষণম লক্ষণ প্রতিকূলম প্রতিকূল প্রতিভাতি মনে হচ্ছে। প্রহিতেন মার খাওয়া কুকুরেণ কুকুরটা ক্রুদ্ধেন রেগে গিয়ে আক্রম্য আক্রমণ করে দষ্টহ কামড়ে দিয়েছে। ইতি উচ্যতাম এটা বলুন। ইদানিম এব এক্ষুনি অয়ম একে গব্যঘৃতম গাওয়া ঘি উষ্ণা দুগ্ধেন সাহা গরম দুধের সঙ্গে পায়য়িতব্যঃ খাওয়াতে হবে। কপালি মুখম মুখ বিকৃতম কৃত্বা বিকৃত করে স্বগতম নিজে নিজে গব্যঘৃতম গাওয়া ঘি মহামূর্খ মহামূর্খ অয়ম এ ইয়ৎ যে আধুনিকম আজকালের বনস্পতি ঘৃতম বনস্পতি ঘিকে অবজ্ঞায় অবজ্ঞা করে দুর্মূল্যম দুর্মূল্য দুষ্প্রাপম দুষ্প্রাপ্য নামমাত্র পরিচিতম নামমাত্র পরিচিত গোঘৃতম গাওয়া ঘিয়ের ব্যবস্থাপয়তি বিধান দিচ্ছে। রঙ্গিনী বৈদ্যবর পশ্য পশ্য দেখুন দেখুন পত্যুঃ মে আমার স্বামীর অধর স্পন্দনম অধর স্পন্দনম ঠোঁটটা কেমন কাঁপছে না অস্য বাক প্রসরতি কথাও বলতে পারছে না। বৈদ্য উপচীয়তে বেড়ে যাচ্ছে বিকার লক্ষণম বিকারের লক্ষণ। তর্হি তাহলে সদ্যঃ এবা এক্ষুনি সম্যগুত্তপ্ত লৌহ শলাকয়া বেশ গরম করা লোহার শিক দিয়ে ক্ষতস্থান দাহা ক্ষতস্থানটা পুড়িয়ে বিধেয় দিতে হবে। কপালি স্বগতম নিজে নিজে অহো চাতুরী ওহ কি দারুণ চিকিৎসা। অল্পম ক্ষতম অল্প ক্ষতকে বর্ধয়িত্বা বাড়িয়ে দিয়ে চিকিৎসাম চিকিৎসা করিষ্যতি করবে। বৈদ্য তদ্ব্যাজেন এইভাবে চালাকির মাধ্যমে মে আমার ধনলুণ্ঠনম টাকা লুট ভবেত হয়ে যাবে। বৈদ্য গৃহকর্ত্রী শৃণু শুনুন। यदि যদি মম আমার চিকিৎসা চিকিৎসা না কৃতা না করা হয় তদা তাহলে জলাতঙ্ক রোগেণ জলাতঙ্ক রোগে আক্রান্ত আক্রান্ত এ কুক্কুরবদ্রবম কৃত্বা কুকুরের মতো ডাকতে ডাকতে সমীপবর্তী নাহা কাছের সর্বান এব সকলকে দংক্ষ্যতি কামড়াবে। রোগী এই রোগী তান অপি তাদেরকেও পুনঃ আবার উন্মত্যান পাগল বিধায় করে দিয়ে স্বয়ং নিজেও মরিষ্যতি মরবে। গৃহজনা চ আর ঘরের লোকেরা পশ্চাৎ পরে মরিষ্যন্তি মারা যাবে। রঙ্গিনী সত্বরম এক্ষুনি আনায়ামি আনছি লোহশলাকাম লোহার শিক
করতু করুণ ভবানপি আপনিও সমুচিতাম চিকিৎসাম, ঠিক চিকিৎসা। নিষ্ক্রান্তঃ, বেরিয়ে গেল। কপালি কুকুর শব্দম কৃত্বা, কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করে বৈদ্যম, বৈদ্যকে নখদন্তেন, নখদাঁত বার করে আক্রমিতুম, আক্রমণ করতে চেষ্টা করছে। বৈদ্যঃ আহ বিপত্তিঃ, কি বিপদ, কিম, কি রে বাবা, স্বপ্রাণাং, নিজের প্রাণটাও, পরিহারামি, হারাবো নাকি, তিষ্ঠতু, থাক, মে, আমার, দক্ষিণা, ধাবন, দৌড়ে, নিষ্ক্রান্তঃ, বেরিয়ে গেল। কপালি অহো, ওহ, আপদ, আপদটা গতা গেল। নিশ্চিন্তঃ अस्मि, নিশ্চিন্ত হলাম। সংপ্রতম, এখন, তথাপি, তাও, হৃদয়ম, বুকটা, মে, আমার, বিধির ইয়তে, ফেটে যাচ্ছে। ছত্রম, ছাতা, তথা, তার সঙ্গে, পাদুকা ইউগলম, জুতো জোড়া, মে, আমার, বিনষ্টম, চলে গেল, চিরায়, চিরদিনের জন্য। বাংলা অনুবাদ। বৈদ্য, তাহলে কুকুরে কামড়েছে এটা কি করে বুঝলেন? নাড়ি দেখাও বণিক, হাতের নাড়ি পরীক্ষা করে, নাড়ি তো ঠিক নয়, লক্ষণ প্রতিকূল মনে হচ্ছে, মার খাওয়া কুকুরটা রেগে গিয়ে আক্রমণ করে কামড়ে দিয়েছে, এটা বলুন। এক্ষুনি একে গাওয়া ঘি গরম দুধের সঙ্গে খাওয়াতে হবে। কপালি মুখ বিকৃত করে নিজে নিজে, গাওয়া ঘি, মহামূর্খ, এই যে আজকালের বনস্পতি ঘিকে অবজ্ঞা করে দুর্মূল্য, দুষ্প্রাপ্য, নামমাত্র পরিচিত গাওয়া ঘিয়ের বিধান দিচ্ছে। রঙ্গিনী, বৈদ্যবর, দেখুন দেখুন, আমার স্বামী ঠোঁটটা কেমন কাঁপছে, কথাও বলতে পারছে না। বৈদ্য, বিকারের লক্ষণ বেড়ে যাচ্ছে, তাহলে এক্ষুনি বেশ গরম করা লোহার শিক দিয়ে ক্ষতস্থানটা পুড়িয়ে দিতে হবে। কপালি নিজে নিজে, ওহ কি দারুণ চিকিৎসা, অল্প ক্ষতকে বাড়িয়ে দিয়ে চিকিৎসা করবে বৈদ্য, এইভাবে চালাকির মাধ্যমে আমার টাকা লুট হয়ে যাবে। বৈদ্য, গৃহকর্ত্রী শুনুন, যদি আমার কথা মতো চিকিৎসা না হয় তাহলে জলাতঙ্ক রোগে আক্রান্ত এই রোগী কুকুরের মতো ডাকতে ডাকতে কাছের সকলকে কামড়াবে, তাদেরকেও আবার পাগল করে দিয়ে নিজেও মরবে, আর ঘরের লোকেরা পরে মারা যাবে। রঙ্গিনী, এক্ষুনি আনছি লোহার শিক, আপনিও ঠিক চিকিৎসা করুন। বেরিয়ে গেল। কপালি কুকুরের শব্দ করে বৈদ্যকে নখ দাঁত বার করে আক্রমণ করতে উদ্যত হচ্ছে। বৈদ্য, কি বিপদ, কি রে বাবা, নিজের প্রাণটাও হারাবো নাকি, থাক আমার দক্ষিণা, দৌড়ে বেরিয়ে গেল। কপালি, ওহ, আপদটা গেল, নিশ্চিন্ত হলাম এখন, তাও বুকটা আমার ফেটে যাচ্ছে, ছাতা তার সঙ্গে জুতো জোড়া আমার চিরদিনের জন্য চলে গেল। পৃষ্ঠা 41। টিপ্পনী। স্বাগতম। কপালির একটি উক্তিতে নাট্য নির্দেশনা আছে। স্বাগতম এইভাবে, সাহিত্য দর্পণে 6-137 লক্ষণ বলা হয়েছে। উদ্ধৃতি শুরু, অশ্রাব্যং খলু ইয়দ বস্তু তদিহ স্বাগতং মতম, অর্থাৎ যে কথা শোনার যোগ্য, উদ্ধৃতি শেষ, অর্থাৎ যে কথা শোনার যোগ্য নয়, মানে যে কথা সাথী অভিনেতা শুনতে পাবে না, কেবল শ্রোতা দর্শকই শুনবে, তাকে বলে স্বাগত। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী, এমসিকিউ, মার্ক, সঠিক উত্তরটি নির্বাচন করো, জেনারেল টাইপ। প্রশ্ন 1, কৃপণাহা কপালি শীর্ষক নাট্যাংশের উৎস কি? বি, চিপিটক চার্বাণাম এক প্রহসন। 2, কৃপণাহা কপালি কি ধরনের রূপক? সি, প্রহসন। 3, কৃপণাহা কপালি নাট্যাংশের রচয়িতা হলেন ডি, শ্রীজীব ন্যায়তীর্থ। 4, কৃপণাহা কপালি নাট্যাংশের নায়ক কে? বি, কপালি। 5, কৃপণাহা কপালি নাট্যাংশের মুখ্য রস কি? ডি, হাস্যরস। 6, কৃপণাহা কপালি নাট্যাংশে চরিত্র আছে? সি, 5টি। 7, কপালির ভৃত্যের নাম? বি, পঙ্গুরাম। 8, পঙ্গুরাম গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল? এ, জুতো।
9 কপালির জুতো কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে, এটা কে প্রথম দেখেছিল? ডি মন্থরা। 10 সানাই শব্দের অর্থ কি? বি আস্তে আস্তে। পৃষ্ঠা 42। 11 মর্ষায়তু ম মূর্ধন্য ষয় রেফ অন্তস্থ তয় হস্য। মর্ষায়তু শব্দের অর্থ হলো এ ক্ষমা করুন। 12 মন্থরা গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল? সি ছাতা। 13 মর্ষায়তু মাং মহাভাগা উক্তিটির বক্তা হলো বি মন্থরা। 14 দাসা পসদ শব্দে অপসদ শব্দের অর্থ হলো সি নিকৃষ্ট। 15 মিথ্যা কথনং না সাহাতে দেবহপি উক্তিটি কার? সি মন্থরা। 16 তবৈকং দীনমুত মমৈকম দিনম এটি কার প্রতি তার ভর্ৎসনা? এ মন্থরার প্রতি পঙ্গুরামের। 17 রঙ্গিনীর মতে পতির বুদ্ধিবিকার কেন হয়েছে? বি কার্পণ্যবশত। 18 পাদুকা সুনা নিয়তে সুনা পাদুকা সুনা নিয়তে তাল বিষয় হস্যৌ দন্তের নয়াকার। এটি রস্যৌ না দীর্ঘও বোঝা যাচ্ছে না। সুনা শব্দের মূল শব্দটি হল ডি শন, তালবস্যয় বফলা দন্তে নয় হসন্ত। 19 কপালি কি নিয়ে কুকুরটিকে তাড়া করেছিল? বি ছাতা। 20 কে বৈদ্যকে এনেছিল? সি মন্থরা। 21 জীবনং তু রক্ষণীয়ম কার প্রতি কার উক্তি? ডি কপালির প্রতি রঙ্গিনীর। 22 কপালির প্রতি বৈদ্যের প্রথম সম্বোধনটি কি ছিল? এ শ্রেষ্ঠিন। 20 আনায়া পুরাতনং ডট 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 এখানে কপালি রঙ্গিনীকে কি আনতে বলেছিল? বি কট। পৃষ্ঠা 43। 24 বৈদ্য প্রথমে পরীক্ষা করতে চেয়েছিল কপালির ডি নারী। 25 স্বগতম শব্দটি কি ধরনের শব্দ? বি অভিনয় নির্দেশনা। 26 বৈদ্য কুকুর কামড়ানোর ক্ষতস্থানে কি প্রতিকার নির্দেশ করেছিল? ডি পুড়িয়ে দেওয়া। 27 কুকুর দংশনে যে রোগ হয় তার নাম? বি জলাতঙ্ক। 28 তদ ব্যাজেন মে ড্যাশ ভবেত শূন্যস্থানের উপযুক্ত শব্দটি হল সি ধনলুণ্ঠনাং। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 1 কৃপার্ণাহা কপালি নাট্যাংশে মোট ড্যাশ টি চরিত্র আছে? বি 5। 2 পঙ্গুরাম গৃহস্বামীর ড্যাশ ফেলে দিয়েছিল? এ জুতো। 3 মন্থরা গৃহস্বামীর ড্যাশ ফেলে দিয়েছিল? সি ছাতা। 4 রঙ্গিনীর মতে কার্পণ্য বসন পতির ড্যাশ হয়েছে? এ বুদ্ধিবিকার। 5 জলাতঙ্ক রোগ হয় ড্যাশ দংশনের জন্য? ডি কুকুর। ট্রু অ্যান্ড ফলস টাইপ। 1 বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ কপালি ছিল ধনলোভী এবং অতি কৃপণ। বিবৃতি বি একদিন খোঁড়া চাকর পঙ্গুরাম কপালি ছেঁড়া জুতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। উত্তর সি এ ও বি উভয়ই সত্য। পৃষ্ঠা 44। 2 বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ কপালিকে সাপে কামড়েছিল। বিবৃতি বি রঙ্গিনী মন্থরাকে বৈদ্য ডাকতে পাঠায়। বি এ মিথ্যা বি সত্য। 3 বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ কপালির ভৃত্যের নাম মন্থরা। বিবৃতি বি পঙ্গুরাম গৃহস্বামী লাঠি ফেলে দিয়েছিল। উত্তর ডি এ ও বি উভয়ই মিথ্যা। কলাম ম্যাচিং টাইপ। স্তম্ভ এ স্তম্ভ বি। স্তম্ভ এতে নম্বর আছে 1 2 3 4। স্তম্ভ বিতে আছে স্মল এ বি সি ডি। প্রথম প্রশ্ন 1 অপইত্বা। প্রথম প্রশ্ন আনসার হবে সি। সিতে 1 হচ্ছে অপইত্বা আর ডি হচ্ছে রেখে। 2 স্পৃষ্টা এ স্পর্শ করে। 3 বিস্তীর্ণ বি বিছিয়ে। 4 প্রহৃত্য সি
মেরে। 2 উত্তর হচ্ছে বি। B1 কুক্কুরেণ দষ্টঃ। সি রুধিরধারা। 2 বুদ্ধি বিকারঃ। এ কার্পণ্যদোষঃ। 3 ক্ষতস্থানদাহ। ডি উত্তপ্ত লৌহশলাকা। 4 ক্ষতবর্ধনব্যাজঃ। বি ধনলুণ্ঠনং। Assertion reasoning type. 1 বিবৃতি A. Assertion कार्पण्य दोषोत्पत्तिर में बुद्धि विकार जातः। রঙ্গিনী এরকম মন্তব্য করেছিল। যুক্তি আর কোনো সুস্থ মানুষ জুতো আনতে কুকুরের পিছনে ছোটে না। উত্তর এ। এ এবং বি, এ এবং আর হচ্ছে রিজনিং। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 2 বিবৃতি assertion তদ ব্যাজেন মে ধনলুণ্ঠনং ভবেত। কপালি এই শবতোক্তি করেছিলেন। যুক্তি আর রিজন অল্প ক্ষতকে ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিয়ে ধনলুণ্ঠন করবে। উত্তর এ। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। Rearrange of sentences / events type. সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1 1 মন্থরা কপালির ছাতা ফেলে দিয়েছিল। 2 একটি কুকুর জুতো মুখে নিয়ে পালিয়ে গিয়েছিল। 3 কপালি জুতো আনতে কুকুরটিকে অনুসরণ করেছিল। 4 পঙ্গুরাম কপালি জুতো ফেলে দিয়েছিল। উত্তর বি। প্রথমে 4, তারপর 1, তারপর 2, তারপর 3। পৃষ্ঠা 45। প্রশ্ন 2 1 বৈদ্য এসেছিল। 2 কপালি নতুন মাদুরে শুয়েছিল। 3 একটি কুকুর কপালির জুতো মুখে নিয়ে পালিয়ে গেল। 4 মন্থরা বৈদ্য ডাকতে গিয়েছিল। আনসার ডি। প্রথমে 3, তারপর 4, তারপর 1, তারপর 2। 3 1 বৈদ্য উত্তপ্ত লোহাশিক দিয়ে ক্ষতস্থান দাহের কথা বলেছিল। 2 বৈদ্য কপালিকে উষ্ণ দুধের সঙ্গে গাওয়া ঘি খাওয়ানোর পরামর্শ দিয়েছিল। 3 বৈদ্য কপালির হস্ত নাড়ি পরীক্ষা করেছিল। 4 বৈদ্য জলাতঙ্ক রোগের আশঙ্কা প্রকাশ করেছিল। আনসার এ। 3 তার থেকে 2 তার থেকে 1 তার থেকে 4। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। প্রশ্ন 1 এটি একটি বাক্স দেওয়া আছে, তার মধ্যে পরপর 4টি সংস্কৃত শব্দ আছে। উল্লিখিত শব্দগুলির সঠিক সংস্কৃত প্রতিশব্দ হলো যথাক্রমে প্রথম প্রশ্নে আছে মিথ্যা কথনম, বি असत्यक्तिम, झटिति ध्रुतं, पश्यामि आलोकयामि, आच्छिद्य बलत् आदाय। 2 रुधिर धारा नभः भूमौ पुरातनं। उत्तर डी। रुधिर धारा रक्तस्रोतः, नभः नूतनः, भूमौ महितले, पुरातनं प्राचीनं। केस बेस टाइप। কুকুরে কামড়ানো রক্তাক্ত কপালিকে ঘরে ফিরতে দেখে তার স্ত্রী রঙ্গিনী ব্যস্ত হয়ে পড়ে। ভীত চিন্তিত রঙ্গিনী মন্থরাকে বৈদ্য ডাকতে পাঠায়। কপালি ঘরে আসলে তার শোয়ার জন্য নতুন এক মাদুর বিছিয়ে দেয়, কিন্তু নতুন মাদুর পাতার জন্য কপালি তাকে বকাবকি করে। বৈদ্য এসে ছিন্ন খাটে শায়িত কপালিকে দেখে আরও চিন্তিত হতে পারে, এই নিয়ে আলোচনারত রঙ্গিনীর ওপর আরও রেগে যায়। রাগার আসল কারণ হলো বৈদ্য আসলে তাকে ফিস দিতে হবে, তার ফলে তার টাকা পয়সা কমে যাবে। কিন্তু রঙ্গিনী কপালিকে বোঝায় যে প্রাণ ফিস থেকে মূল্যবান। এই সময় মন্থরা পথ দেখিয়ে বৈদ্যকে ঘরে আনে। কপালির হাতের নাড়ি পরীক্ষা করে বলে যে গৃহস্বামীকে অবশ্যই কোনো কুকুরে কামড়েছে। এখন বৈদ্য তার চিকিৎসা শুরু করবে, এই ভয়ে কপালি চুপ করে শুয়ে থাকে। এর ফলে রঙ্গিনীর চিন্তা আরও বেড়ে যায়।
বৈদ্য কপালীকে মূর্ছিত প্রায় দেখে তার বিষ বিকারের অনুমান করলেন। বললেন যে লালাক্লিন্ন কুকুর একে কামড়েছে। কুকুরের লালার মাধ্যমে প্রবিষ্ট বিষে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রশ্ন 1, সঠিক বিকল্পটি নির্বাচন করো। কুকুরে কামড়ানো রক্তাক্ত কপালীকে ঘরে ফিরতে দেখে যে ব্যস্ত হয়ে পড়েছিল। আনসার এ, রঙ্গিনী। পৃষ্ঠা 46। প্রশ্ন 2, ভীত চিন্তিত রঙ্গিনী মন্থরাকে ড্যাশ ডাকতে পাঠায়। উত্তর সি, বৈদ্য। প্রশ্ন 3, কুকুরের লালার মাধ্যমে প্রবিষ্ট বিষে যে রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তা হল বি, জলাতঙ্ক। পাঠ্যাংশের ব্যাকরণ। সংস্কৃত প্রতিশব্দ। युक्त पानिः युक्तकरः अर्पयित्वा स्थापयित्वा निष्क्रान्तः अपगता शरणम् आश्रयः कर्तितबालद्रुमवत् छिन्नवृक्षकतुल्यं पथि मार्गे स्पर्धा साहसः स्पृष्ट्वा आदाय करिष्यामि सम्पदयामि कथयामि वदामि पादुकायुगलम् उपानद्वयं दय बफला उपानद्वयं दृष्ट्वा आलोक्य पुरातनं पुराणं दूरीकृतम् अपाकृतं कथय वद निक्षिपति स्म। कथयति वदति कारकः भर्ता दासः भृत्यः पादुकमुखः उपानद्वदनः निष्क्रान्तः बहिर्गतः आच्छेत्तुं बलात् आनेतुं कक्षे हस्तमूले मिथ्याकथनं असत्योक्तिं झटिति द्रुतं पश्यामि आलोकयामि आच्छिद्य बलात् आदाय प्रेक्षे पश्यामि दुर्दैवं दुर्भाग्यं बुद्धिविकारः ज्ञानविकारः आकारयसि सूचयसि शनैः धीरं धीरं आतपवर्षत्राणं ग्रीष्मवर्षरक्षणं आपन्यानं विपन्यानं। পড়া চলছে পরের ফাইলে।